সুন্দর সুন্দর বাগান বাগিচা বানাই দিয়েছি ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। জমিনের উপরে খসখসে বালির উপরে আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, কাঁদি কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। স্বামী বিবিকে বলছেন, বিবি যান, কালকে বাগানে গিয়ে আমি খেজুর পাড়বো, আর তুই খেজুর গুলো কাঁড়ি করবি। এই বলে স্বামী খেজুরের গাছ নাড়া দেয়, খেজুর গুলো পড়ে। বিবি খেজুর গুলো এক জায়গায় কাঁড়ি করে। দুটো কোয়ালিটি ভাগ করলো, একটা ভালো খেজুর, একটা খারাপ খেজুর। স্বামী বলছেন, কেন? বলে, ভালো খেজুরটা বিক্রি করব, আর সারা বছর খারাপ খেজুরগুলো খাবো। বাজার জানতে গেল, খেজুরের দর হলো 300 টাকা মণ। স্বামী বলছে, বেচে দিক। বিবি এমন টেढ़ির টেढ़ি, ও বললো বেচবো না। স্বামী বলছে, আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, দোজখের কসম খেয়ে আল্লাহ বলছেন, এক সম্প্রদায়ের মানুষ মিটিংয়ে ডাকলে যাবে না, মসজিদের মিটিংয়ে যাবে না, মাদ্রাসার মিটিংয়ে ডাকলে যাবে না, কিন্তু গীবত করতে ছাড়বে না। সব খেয়ে ফেললো রে, সব খেয়ে ফেললো। ওই মাদ্রাসা খেয়ে ফেললো, ওই মসজিদওয়ালা খেয়ে ফেললো, কিন্তু মিটিংয়ে ওকে ডেকেছে যায়নি। তারা চার দোকানে বসে গীবত করবে, আর একজন গীবত শুনবে। আল্লাহ বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, দোজখের কসম খেয়ে বলছি আমি আল্লাহ, ওরা ওয়াইল দোজখে যাবে যারা গীবত করে আর যারা গীবত শোনে। একদল মানুষ গীবত করে আর একদল মানুষ গীবত শোনে। আর আরেক দল কি আছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। ও নিত্য প্রয়োজন খাদ্যদ্রব্যগুলো মাল গুদামজাত করে, আর বন্ধুরে পরের জায়গা জোর করে যারা দখল করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী বলছে, খবরদার খেজুর গুদামজাত করা যাবে না, দর বেড়ে যাবে, গরিবের প্রতি অনাচার করা হবে। বিবি বলছে, থামো, তুমি ঝগড়া করিও না। খেজুরের দর বেড়ে গেল 400 টাকা মণ। স্বামী বলল, বেচে দাও। বিবি বললে, বেচবো না। খেজুরের দর উঠে গেল 500 টাকা মণ। বলে, এইবার বেচে দাও। খেজুর বেচতে গিয়ে দেখলো খেজুরে পোকা লেগেছে। এগিয়ে বলছে, ভাই, ঠকবো না, ঠকাবো না, ঠকবো না, ঠকাবো না। তোমরা যারা খেজুর নেবে জেনে নাও, আমার খেজুর পোকা লেগেছে। লোকেরা হাসতেছে, পাইকাররা। পাগলা দেখেছি, এমন আধ পাগলার বেটা ফুল পাগলা দেখিনি। এ বলল, ভাইরে, পাগল বলো আর ছাগল বলো, ঠকবো কিন্তু ঠকাবো না। কারণ কিয়ামতের দিন, হাসরের ময়দান বড় কঠিন হবে। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ বলছে, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। 99টা খাতা চোখের সামনে দণ্ডমান হবে। সেদিন হিসাব নিতে হবে। মহান আল্লাহ পাক বলবেন, কোরআনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি মোহর মেরে দেব। অত কাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে আমি কথা বলাবো। আতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতের দিনে সাক্ষী দেবে, সাক্ষী দেবে। আমি ঠকবো না, ঠকাবো না। আমার খেজুর যারা নেবে নাও, কিন্তু পোকা লেগে গেছে। গ্রামের লোক বলছে, ভাইরা শোন, তোর খেজুরে পোকা লেগেছে, লাগুক, 200 টাকা করে মন দিবি কি বল? বলছে, হ্যাঁ, নিয়ে নাও।
5 মণ খেজুর বিক্রি হলো 1000 টাকা। টাকার পুটলিটা নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া ঈসা ইবনুল মারিয়াম, ও মরিয়ম নন্দনীসা, আল্লাহর নবী গো, এই টাকাগুলো আপনার কাছে আমানত রাখুন। নবী বললেন, আমার বাক্স নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা আমি কোথায় রাখবো? এ বলছে, নবী গো, বাড়িতে নিয়ে গেলে আমার বিবি খরচা করে দেবে, গহনা বানিয়ে নেবে, আমার উদ্দেশ্য সফল হবে না। আল্লাহর নবী বলছেন, আমাকে মানো? বলল, জি হ্যাঁ। বলে, আমাকে যদি মানো, ওই সীতাসনগরের ঘাটের যে নদী আছে, ওই নদীতে ফেলে আয়। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কোরআন বলতেছে, আমার নবীকে মেনে নাও, আমার নবীর মতো চরিত্র ধরো, আমার নবী যে মাবুদের কথা বলে সে মাবুদকে তোমরা মেনে নাও। আমার নবী বলেছেন ফেলে দিয়ায়, টাকাটা নদীতে ফেলে দিয়ে বাড়ি চলে এলো, টাকা ডুবে গেল। বাড়িতে গেছে, বিবি বলছেন, ও স্বামী, কলেজার টুকরা স্বামী গো, খেজুর বিক্রি হয়েছে? বলল, হ্যাঁ। খেজুরের টাকা কি করছো? বলে, রেখে এসেছি। কোন ব্যাংকে? বলে, ব্যাংকে ফ্যাংকে বুঝি না। কোন মানুষের কাছে? বলে, কোন মানুষের কাছে নয়, হেফাজতে রেখেছি, দোকান থেকে চুরি হবে না, ডাকাতি হবে না। বলে, কোথায় রেখেছো? বলে, দদিতে ফেলেছি, নইতে। বিবি রাখবে না ভালোবাসবে? তেলে বেগুনে জ্বলে উঠে চাও তো পগলা, আর বেটা ফুল পগলা। আমি বলে, তোর ভাত খাচ্ছি না, কবে চলে যেতাম। তো যাবি তো জানা। যার স্বামী দেখবেন রাগী, তার বউকে জিনে ধরবে না। কথা বাস্তব না মিথ্যা? ধরে বলুন। আর যার স্বামী দেখবে হাত পাগলার ফুট পাগলা, ওর বউ মোড়ল সাজবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখলো যদি বাড়িতে যাই তাহলে তো কাম খাস শেষ। ধৈর্য ধরলো, সবর করলো। কিছুদিন পরে কোল আলো করে আল্লাহ একটা বেটা দিল। আওয়ালাদুন সালিহুন হালিম। নারায়ে তাকবীর। সন্তানের মালিক কে? জোরে বলুন। আওলাদের মালিক কে? আল্লাহ। সন্তানটা কোলে করে নিয়ে নবীর কাছে যাবে। বিবি বলছে, যেতে হবে না। এ বলছে, যাবো, তুই যা করবি তাই কর। আল্লাহর নবীর কাছে গে বলে, ও নবী, দেন একটা, দেন একটা, দেন, টাইম চলে যাচ্ছে, দেন। নদীর একুল ভাঙে, আবার উঠতেছে, ওকুলও ভাঙে। যার খাবার দরকার আসেন, চা দিচ্ছে 1 কাপ, চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ। একজন শ্বশুর বাড়ি গেছে, ওর শাশুড়ি চা দিয়েছে, হক করে ঢেলেছে, ফক করে গলা পুড়ে গেছে, পাক মেরে ফেলে দেবে। হ্যাঁ, সবার বেলা ঠান্ডা চা, আমার বেলা গরম চা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই খাবেন না? খেয়েছেন? কেউ খান। সভাপতি কত দাম জানেন? সভাপতির বাংলা বোঝেন? না, বলবো না। না, ব্যাটারি পুড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না মনি থাক, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বাড়িতে যেদিন বলল কোরআন বাতিল করতে হবে, বলে কেন? মুসলমানরা আমাদের গরু খায়, আমরা ওদের কোরআন বাতিল করব। সুপ্রিম কোর্টে একজন দাঁড়িয়ে বলল, ইওর অনার, মুসলমানেরা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে, কোরআনের ওপর একটা কাপড় জড়ায়, সেই কাপড়টার নাম হলো জুজদান বা কভার। সীতাসনগরের মাটিতে কোরআনটা যদি কাপড়টা ফেলে রাখে, কোন মুসলমান পা দিয়ে মারাবে? আপনারা বলুন, বলুন। ইওর অনার, আপনি বলছেন গরু আমাদের দেবতা, তাহলে গরুর গায়ের চামড়া কেন আপনার পায়ের জুতা? জবাব দেন।
মুখ বাঁদরের মতো হয়েছিল। তাই এই সিতাই নগরের মাটিতে বলছি, কোরআন যদি কোরআন তো কোরআন নয়, জুজদানটা তো কোরআন নয়, কভারটা তো কোরআন নয়, তাহলে সেই কোরআনের মর্যাদায় তার ওপর কেউ পা দেবে না। যেহেতু কোরআন তোমাকে সুসংবাদ দিয়েছেন, কোরআন বলেছেন, কি জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন, ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কবে এসেছো? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি মাহে রমজানে। জোরে বলুন নারে দেখবেন। আমি তো দেশের মানুষ, আবার আমাকে চাইলে পাবেন। আমাদের কাছে বিদেশি মেহমান এসেছেন, আমরা তার মুখের সুমধুর বাক্য শুনব এবং শেষে আমল করব ইনশাআল্লাহ। আর এই যে উদ্দেশ্যে যে জলসা, সেই জলসা যেন আল্লাহ কামিয়াবি করেন। আসসালামু আলাইকুম। খুশি না দুঃখী? জোরে বলুন, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ভোল্টেজ আর উঠছে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, তৌহিদের এই আলোক, সীতাশনগর কবরস্থানের উন্নতি জলসা জিন্দাবাদ। সীতাশনগরে জলসার যোগ্যতম সভাপতিগণ জিন্দাবাদ। সীতাশনগরে জলসার শ্রোতা মন্ডলীগণ বলো জিন্দাবাদ। হায়াত বাকি তো মালাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি এক্ষুনি চলে যাব, ছুটবো এক্ষুনি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। আমরা মাওলানা আবু ওবায়দা সাহেবের মুখ থেকে দীর্ঘক্ষণ ধরে মূল্যবান বক্তব্য শুনছিলাম। রাত যেহেতু গভীর, এই গভীর রাত্রে উনি বক্তব্য রাখলেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য, রসিকতার ছলে বক্তব্য রাখলেন। এই সময় ঘুম ঘুম ভাব আসবে, আপনাদের ঘুম আসেনি শুধু ওনার কথার জন্য, মিষ্টি কথার জন্য। যাই হোক, উনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন, মূল্যবান বক্তব্য হয়েছে ওনার। আপনারা বক্তব্যকে মূল্যায়ন করবেন এবং বক্তব্যের প্রতি আমল করবেন, পরবর্তীতে আবার ওনাকে নিয়ে আসবেন। এবারে আমাদের শেষ বক্তা ফজিলাতুল শেখ মাওলানা আব্দুর রহমান বিন দেলোয়ার সাহেব, সুদূর আসামের মানুষ। এর আগেও এসেছেন উনি আপনাদের এখানে বেশ কয়েকবার, এবারও এসেছেন। মা ও বোনেরা আপনারা সবাই জমে জমে বসুন, আর পুরুষ ও ভাইরা আপনারা কেউ যাবেন না, আপনাদের ধৈর্য পর্যন্ত উনি থাকবেন। হ্যাঁ, নিঃসন্দেহে খুব ভালো বক্তা, সুন্দর বক্তব্য রাখছেন, আপনারা তার মূল্যবান বক্তব্য শুনুন। আর ওই একটা চিটকুট দিয়েছেন, এখানে ফতোয়া লিখেছেন। আমি কিন্তু জালসা দিলে ফতোয়া দিই না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যিনি লিখেছেন তিনি নিচে সই করেননি। এক নম্বর এটা একটা কারণ, এই জন্য আমি উত্তর দিব না। আর আমি জালসাতে সাধারণত এক কথায় উত্তর দিই না। ফতোয়ার জন্য মাদ্রাসা আছে, আপনাদের ইমাম সাহেব আছেন, এই গ্রামের অনেক আলেম ওলামা আছেন, ওনাদের কাছ থেকে নেবেন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর জানার ইচ্ছা থাকলে পরবর্তীতে ফোনে জিজ্ঞেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা এই পর্যন্ত বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় না করলেই নয়। তারপরেও মনে হচ্ছে যে আপনাদের বসাটা ঠিক হয়নি। আপনারা যেভাবে বসেছেন অর্ধেক মাটি হতো, কিন্তু পুরো মাঠটা দখল করে আছেন। মাইকম্যান গুজুর গুজুর করতে হবে না, ঠিক আছে একদম। আপনারা যারা বসে আছেন একটু দয়া করে যদি সামনে এসে পেছনটা ছেড়ে দিয়ে বসতেন, তাহলে আমি কথা বলতে একটু সাহস পেতাম। কারণ রাত 2টো বাজে। আপনারা যারা পেছনে আছেন ভাই, আপনাদের সঙ্গে তো আমাদের কোনো রাগারাগি নেই, তো একটু আল্লাহর রাস্তায় একটু আগিয়ে আসেন, সামনের দিক থেকে পূরণ করেন।
এবং আমার ডান দিকে আছেন, আপনাদের বাঁ দিক আমার ডান দিক, এদিকে কোনো স্ট্যান্ডও নাই, দেখতে অসুবিধা হবে না। আল্লাহু আকবার। পেছনের ভাইরা বুঝতে পারেনি নাকি জি ভাই? জি, ওরা ভাবছে যে আমাদেরকে বলেনি মনে হয়। হ্যাঁ, ও ভাই আল্লাহ রাস্তে উঠেনি, এখনো বসে আছে। ওরা মনে মনে ভাবছে যে আপনি যতই বলেন উঠবো না। জি ভাই, মোহর মেরেছেন নাকি জি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিক থেকে লোকটি উঠেছে, বাট এই কোণা থেকে লোক উঠছে না। আলহামদুলিল্লাহ। আপনারা ডান দিক থেকে বসেন, আপনাদের সুবিধা হবে। এদিক থেকে বসলে আপনাদের সুবিধা। রাত অনেক হয়ে গেছে, এটা জালসার টাইম নয়, কিন্তু আপনাদের এলাকার সিস্টেম এটা, বা আপনাদের গ্রামের রীতি এটা, তাই জালসা করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, এখন আর দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই, বসে যান আল্লাহর রাস্তায়। ভলেন্টিয়ারও লাগবে না, যা রাত হয়েছে আর ভলেন্টিয়ারের দরকারই নাই, বসেন আল্লাহর রাস্তায়। যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসেন। আর কবার বলবো আপনাদেরকে, কোনটা? এটা এটা বন্ধ করবেন, মেয়ে লোক দেখতে পাবে না, এটা মেয়েদের ক্যামেরা। ভাই আপনি বসবেন না? চাদর গাইতে আছেন, একাই দাঁড়িয়েছেন, বিশাল আন্দোলন চলছে। বুঝি যে মুলি সাহেব তুমি যতই বলো শুনবো না। জি, আল্লাহ বুঝদান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففازته عينه أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري মুসলিম জাতির অটুট রত্ন শোনেন মুমিন ভাই
জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার, অবশেষে নবী আমার আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মোমেন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সতীশনগর লালগোলা মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি খুব স্বল্প বিষয়ে আপনাদের সামনে কথা তুলে ধরার চেষ্টা করব, কারণ রাত অনেক বেশি। শুধুমাত্র একটা মাত্র আবেদন করব, আমি আমার আলোচ্য বিষয় আপনাদেরকে বলবো। সেটা কি, রাত যেহেতু অনেক, আপনাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক মুখ খুলে না, খালি মাথা হিলাই এরকম করে করে। কিন্তু মাথা হিলানটা এটা বোকামুর পরিচয়, চালাকের পরিচয় নয়। কেন জানেন? মাথার ওজন হলো 5 কেজি আর জীবের ওজন হলো মাত্র 200 গ্রাম। ঠিক বললাম না? নাই এখনো মাথা হিলাইছে, তো মুখ খুলতে হবে। মাথা হিলিয়ে লাভ আছে? 200 গ্রামটা হিলা, 5 কেজি কিনে হিলা। তা আমরা সবাই কথা বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। আজকে রাত্রিতে আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো নারী এবং পুরুষ, বিশেষ করে মায়েদের ব্যাপারেই বেশি কথা আলোচনা করব। প্রাসঙ্গিক কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তবে 10 মিনিট টাইম কে উঠবেন না, একদম চলাচলই বন্ধ। 10 মিনিট পর যার যেটা প্রয়োজন সে কাজে যেতে পারে, কিন্তু 10 মিনিট উঠবেন না। বর্তমান অনেক সংগঠন, অনেক দল, তারা আন্দোলন করে রাস্তাতে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। করে কি করে না? হ্যাঁ না বলেন? করে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দেয়নি, নবীজিও বলেননি, আলেমেরাও বলে না। এরপরও কিছু লোক বলে যে মেয়েদের ঠকাইছে ইসলাম, মেয়েদের সম্মান কম, মেয়েদের অধিকার সমান দিতে হবে। এই স্লোগান তুলে, একটু বলেন তুলে না? নাই তোলে। কিন্তু মেয়েদের যদি পুরুষদের সম পরিমাণ অধিকার দেওয়া হতো, তাহলে মেয়েরা লোড নিতে পারত না। যেমন আপনাকে বুঝাই, রাস্তাতে রাতের বেলায় সিভিক ভলেন্টিয়ার পুলিশেরা ডিউটি করে না? কিন্তু কোনদিন দেখেছেন যে রাত 2টোর সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কেউ দেখেছেন আপনারা? সবাই বলুন না। যেখানেই দেখবেন একটা মেয়ে পুলিশ ডিউটি করছে, দেখবেন ওর পেছনে 2টা খালু দাঁড়িয়ে যাওয়ার। ঠিক বললাম না? নাই, হ্যাঁ বলে। কারণ মমতাও জানে এই মালকে রাত জেগে পাহারা দেওয়ার ডিউটি যদি একাই দেওয়া হয় তো মাল গোলমাল করে দিবে, যে ভাই। কিন্তু পুলিশ দেখেন পুরুষ যারা একাই ডিউটি করে না? নাই বলে। তাহলে পুরুষের সঙ্গে নারীর তুলনা করলে চলবে? এরা বলে না চলবে না। আরেকটা বলি, আমি এই গ্রামটার পেছনে আরেকটা গ্রামের নাম বলছি, যেটা আমি শুনেছি বা জানি, ডিহিবরজ, পূজার জন্য বলছি। মনে করেন এই এলাকার প্রধানের বাড়ি ডিহিবরজে, বুঝার জন্য বলছি। আর আপনার বাড়ি এই গ্রাম, আপনার স্ত্রীর সঙ্গে, বা আমার বাড়ি এই গ্রামটা, রাত 2:30টার সময় স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, তো হতেই পারে। ওটা না হওয়ার কি আছে জি ভাই? 2টা হাঁড়ি যদি এক জায়গায় থেকে ঠকাঠকি হতেই পারে না জি। এবার আমি তো দেখছি তো মান সম্মানের ব্যাপার, সবাই জেনে যাবে যে আব্দুর রহমানের বউ ঝগড়া করছে স্বামীর সঙ্গে। তা আমি বাড়িটা তালা মেরে দিয়েছি, বাইরে থেকে সাইকেল নিয়ে চলে গেছি 3 কিলোমিটার দূর ডিহিবরজ প্রধানের বাড়িতে। চাচা চলেন বাড়ি চলেন। কেন রে এত রাত? ওই যে আপনার বৌমা ঝামেলা করছে, রাতেই বিচার করতে হবে, দিনে সবাই জেনে যাবে, মান সম্মান থাকবে না। তো চাচা প্রধান বেটা ছেলে মানুষ, সাইকেল নিয়ে বুঝি দেখি তোর কি হলো, তখন বাজে রাত 3টা। আচ্ছা বলুন, প্রধান বেটা ছেলে রাত 3টার সময় আমার সঙ্গে আসলো। প্রধান যদি ম্যাডাম হতো, রাত 3টায় আমার সঙ্গে আসতে পারতো? সবাই বলুন পারতো? তাহলে ওর লাইসেন্স ঠিক থাকবে রাত 3টায় যদি আমার সঙ্গে আসে? এরা কথা বলেন থাকবে? তাহলে নারী পুরুষের সমান অধিকার সব জায়গায় মানা যাবে। আরেকটা বলবো, শুনবেন?
এখনকার বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে, আপনাদের দিকে নাই? এখানেও আছে, ওই তো জিন্সের প্যান্ট, ওই যেখানে আছে। তো এখন মেয়েরাও জিন্সের প্যান্ট পরছে, আপনার দিকে মনে হয় পরে না নাকি? পরে পরে উতাও বলছে পরে, দেখেন কত ছোট ছেলে, উতাও বলছে পরে, মানে পরে। আচ্ছা, আপনি আপনাকে যেটা বুঝাতে চাইছি, একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওর যদি পেশাব লেগে যায় চেন খুলবে, জেনারেটর চালু হয়ে যাবে। ঠিক বলছেন আপনারা, হ্যাঁ না বলেন? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে পুরোটা খুলে ল্যাংটা হতে হবে। কি বলছেন আপনারা? ল্যাংটা হওয়া ছাড়া পেশাব করতে পারবে? এই মাইক এরকম আওয়াজ করছে কেন ভাই, টিন টিন করে? তো হ্যাঁ ঠিক আছে, তো তাহলে একটা ছেলে দাঁড়িয়ে চেন খুলেই পেশাব করতে পারবে, কিন্তু একটা ম্যাডাম দাঁড়িয়ে পেশাব করতে পারবে? তাহলে আল্লাহ এরকম মাইনাস প্লাস করি সৃষ্টি করেছেন। তো করার পর আল্লাহ নারীদের কিছু ইবাদত বলেছেন স্পেশাল, পুরুষদের কিছু ইবাদত বলেছেন স্পেশাল। নারীদের জন্য কিছু আলাদা, পুরুষদের জন্য কিছু আলাদা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েদের ইবাদতের নাম হলো ফরজ পর্দা। ফরজ পর্দা, ফরজ পর্দা। বর্তমান পর্দার যা অবস্থা তার বলে বুঝাবার কিছুই নেই। চলুন আল্লাহ কোরআন থেকে বলছি, একটু ধৈর্য ধরেন, আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আমার, আপনারাও অ্যাটেনশন হয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, ও বানাতিকা আপনি বলে দেন আপনার মেয়েদেরকে, ও নিসাইল মুমিনিন মুমিন নারীদেরকে আপনি বলে দেন, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীর জন্য তারা চাদর দিয়ে যেন ঢেকে নেয়। তার কারণ হলো এরা যদি তাদের শরীরকে ঢেকে না নেয় আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, এরা জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শোনো, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলছেন আমি সেই লোকগুলোকে দেখি নাই। ওই দুই প্রকারের মধ্যে দ্বিতীয় নম্বর নবী বলেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, যারা পোশাক পিনবে এরপরও বিবস্ত্র, ওই মেয়েটা আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য নারীকল তোমরা তোমার শরীরকে ঢেকে নাও, চাদর দিয়ে ঢেকে নাও, কারণ তোমার শরীর যদি দেখতে পাওয়া যায় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না, দেবে না। আমার দিকে তাকিয়ে থাকেন, একদিকে আল্লাহর নবী বললেন ওরা পোশাক পিনবে এরপরও উলঙ্গ, ওরা কাপড় পরবে এরপরও বিবস্ত্র, এরপরও নগ্ন, এরপরও ল্যাংটা। আচ্ছা আপনারা মুখ খুলে বলেন আমার সঙ্গে, এখন কাপড় পরার পরও উলঙ্গ হচ্ছে কি হচ্ছে না ভাই? হচ্ছে না? আপনার জালসাতে 3 কিলোমিটার দূরে মেলা লাগিয়েছে, এদিকে দেখেন আমার দিকে, এই জালসাতেই দেখলাম আপনার স্ত্রী দেখেন উলঙ্গ হয়ে গেছে, দেখবেন আপনাকে দেখাই। এখনকার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ পরে, আর নিচে সয়া পরে, 3টি পোশাক পরে। আচ্ছা আপনারা মুখ খুলবেন আমার সঙ্গে, কোন মেয়ে যদি শাড়ি পরে, হাফাতার ব্লাউজ পরে, সয়া পরে,
ওই মেয়েটার পিঠ এবং প্যাট গোটা এলাকার লোক দেখতে পায়। কি বলছেন, দেখতে পায় না? এরা কথা বলে না। তা আপনার বোর পিঠটা আর প্যাটটা কি সরকারি? সবাই দেখবে? ওটা কি সরকারি সম্পদ? হ্যাঁ? আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপর উলঙ্গ। দেখেন আপনার স্ত্রী ব্লাউজ পরেছে, সয়া পরেছে, কাপড় পরেছে, এরপরও আপনার স্ত্রী পিঠ প্যাট গোটা জালসার মেলার লোক দেখতে পেল। এবার আপনারা জবাব দেন, তাহলে মেয়েটা উলঙ্গ কাপড় পরার পরেও হলো? কি বলছেন, হলো না? এইভাবে যদি কোনো মেয়ে নামাজ পড়ে, ওই মেয়ের নামাজ হবে দিনটা নয় কারে না। কেন? মেয়েদের সতরের মধ্যে প্যাট পিঠ এটা ঢাকতে হবে। এটা উদাম করে কোনো মেয়ে যদি তাহাজ্জুদও পড়ে, এই নামাজ আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। তাহলে মেয়েদের প্যাট পিঠ সব ঢাকতে হবে। আমি এক জালসাতে আমাকে এখন লোক বলছে দিনাজপুরের বক্তা আপনি, মানে কোনো কালে দিনাজপুরেই জালসা। তো দিনাজপুরের এক জলসাতে হাদিসটা বলেছি, ওটা দেওবন্দি মাসলাকের জলসা ছিল। স্টেজের বাঁ দিক থেকে দু তিনটা মেয়ে বলছে, মুলি সাহেব বক্তব্য পরে দিবেন, আগে ফতোয়া দেন। এই হাদিস শোনার পর কি হয়েছে, বলছে যে আজ থেকে তওবা করছি, আমরা শাড়ি কাপড়ই পিনবো না। কেন? যে পোশাক মূল্যে পিঠ আর প্যান্ট দেখতে পাওয়া যায় ওইটা পরবই না। তা আমি বললাম তাহলে পরবেন কি? বলছে যে ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? এরা হ্যাঁ না বলে না? নাইটি বুঝেন তো? তা আমি বুঝি তাই পড়েন, ভালো। ম্যাক্সি পরলে পিঠ ঢাকবে, প্যাট ঢাকবে, দেখতে পাওয়া যাবে না, ভালো তো, ঠিক আছে। আমার ফতোয়া কার্যকর হয়ে গেছে। শতকরা 90টা মেয়ে নাইটি পড়ছে। পরের বছর আবার দাওয়াত করেছে। মসজিদের ইমাম আমাকে হাত বুলিয়ে বলছে, হুজুর, হাফিজ সাহেব, হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামে কার্যকর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ এক জায়গাতে, যে মেয়েরা নাইটি পরে ওই মেয়েরা মাথায় উড়না দেয় না। কোনো লাভ হবে ভাই? খালি বক্তব্যতে বুঝেছে প্যাট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাও যে ঢাকতে হবে এইটা খালা ভুলে গেছে। আচ্ছা বলেন, এইভাবে নাইটি অনেক মেয়ে আজকে গ্রাম অঞ্চলে পড়ে, কিন্তু নাইটি পরার পর বুকের উপরে ওড়না থাকে না, মাথায় চাদর বা ওড়না থাকে না। ঠিক বললাম না? নাই বলে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলে, বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন শোনো, ওরা কাপড় পিনবে, এরপরও পিঠ উদাম, এরপরও প্যাট উদাম। আল্লাহর নবী বলেন ওরা জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারীদের ডেফিনিশন নবী এরপরে বলেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে। উটের পিঠের উপরে কি থাকে? ওটা কি থাকে? ওটা কুচ কুচ। অনেকে বলে ওটা কবর, বলে না? তোর খালুর কবর ওটা, তোর খালুর জানাজার মাটি ছিল না দুনিয়াতে, বলছে ওইটাই কবর। জি, উটের পিঠের উপরে কুচ থাকে উঁচা। নবী বলেছেন যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে ঝুঁটে বানবে, খোপা বানবে, চুল বানবে, ওই নারীকেও আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ বলে, নারীকুল তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, তোমরা তোমাদের আবরুকে ঢেকে নাও, ওড়না দিয়ে তোমরা শরীরকে ঢেকে নাও, চাদর দিয়ে ওড়নাকে ঢেকে নাও। ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ইহকালে লাভ হবে, এটা বুঝাই। এবার আপনারা মুখ খুলেন আমার সঙ্গে। কলা বুঝেন তো? কলা, এই নদিয়াতে কলা চাষে, মুর্শিদাবাদও হয় অনেক জায়গাতে।
দেখেছি। কলা, আপনারা কলা বলেন না কেলা বলেন? আবার আবার কেলা বলছে, কেলা বলবেন না, কেলা বলবেন না, কলা বলবেন। ভাই মাপ চেয়েছি, কেলা বলবেন না। কেলাটা খারাপ কথা, আমাদের দেশে ওটাকে গাইল বলে। এই যে জালসাতে কেলা কেলা বলছি না, আসামের লোক শুনবে যে আব্দুর রহমান গাইল দিছে জালসাতে, ওরা বুঝতেই পারলো না। তো এর মানেটা কি? মানে বলা যাবে না ভাই, গালের তর্জমা করে কোনো লাভ নেই। তো আমি যেটা বলছি কলা, আপনারা বলেন কি বললাম? এই সীতেশনগর গ্রামে একটা লোক দোকান করে, ও দোকান কলার দোকান, কলা বিক্রি করে। গোটা এলাকার লোক জানে যে এর দোকানে কলা পাওয়া যায়। তো এখন এই যে দোকানদার, ওর নাম হলো জমশেদ। সবাই বলুন কি নাম? একটা কলার দাম 5 টাকা। আপনারা বলুন ক টাকা? জমশেদ ভাবছে যে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দেয়, তারপরে কলাটা খায়, তাই তো না? আপনারা চোকা সুদ্ধা খান? চোকা ছিলে খাবে। তো জামশেদ দোকানি ভাবছে কলা যদি আমি বাড়িতে বসে বসে আমি ছিলে দেই, তাহলে মনে হয় বেশি বিক্রি হবে। কিন্তু বলুন, চোকা ছিলা পাকা কলা কেউ কিনবে? আপনারা কিনবেন? যারা কিছু বলছেন ওরা বলছে খালি দিয়েই দেখেন একবার। এবারও জমশেদ দোকানদার বাড়িতে সকালবেলা এতটি পাকা কলা, আমার দিকে দেখে থাকেন, এরকম করে ছিলেছে, একটা ধামাতে বালতিতে ভরে রেখে দেয়। গোটা এলাকার লোক জানে যে ওর কাছে কলা পাওয়া যায়। জমশেদ ভাই 2টা কলা দাও দেখিনি। যেই বালতির মুখটা খুলেছে, কি রে মাছি সালা ভিন 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 করছে, কেউ খাবে? এরা বলে না খাবে। যে দেখছো নাকে রমা, সারাদিনে জমশেদ একটা কলা বিক্রি করতে পারেনি। জমশেদ গাল চুলকাইছে যে আমার আমও গেল, ছালাও গেল। সারা রাত পার হয়ে গেছে। বলুন চোকা ছিলা মাল, দোকান গন্ধ হবে কি হবে না? একদম গন্ধ হয়ে গেছে। সকালা জমশেদ দোকানে ঢুকতে পারে না। একটা ফকির রাস্তা দোকানের সামনে পড়েছিল, ওকে 20টা টাকা দিয়ে বলছে ভাই আমার এই কলাটি যে ড্রেনে ফেলাই তো ভাই। কলা চোকা ছিলে যদি রাখেন তাহলে ফকিরকে টাকা দিয়ে ড্রেনে ফেলতে হবে। আর কলা চোকার ভিতরে যদি থাকে লোকেরা টাকা দিয়ে দিয়ে খাবে। ঠিক বললাম না? না হ্যাঁ বলেন? মেয়ে হলো কলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে, ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা বলেন? এজন্য নারীরা পর্দার ভিতরে থাকো, দুনিয়াতেও তোমার সম্মান হবে, মরার পর তোমার জান্নাত হবে। জান্নাতি নারী কারা? হে সীতেশনগরের মায়েরা, জান্নাতি নারী কোনটা মেয়েকে জান্নাতি বলা হয়, কোনটা মহিলা আল্লাহর জান্নাতি হবে, এ মর্মে নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নামাজ শুধু মেয়েরা পড়বে না, আপনাকেও পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে না? তাহলে এটা আমাদেরও দরকার, ওদের দরকার। আচ্ছা হ্যাঁ, এবার যেটা আমি বলছি, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে ওসিয়ত করলেন কেন? নামাজ তো আপনাকেও পড়তে হবে, তো মেয়েদের বললেন কেন? 3টা কারণ আমি পেয়েছি। 3টা কারণ। আমি 3টা বলতে পারছি কিনা দেখি, একটা তো কম, 2টা তো বলবোই। এদিকে দেখেন, 1, অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে। আপনাদের দিকে এরকম নাই? বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজকে বিকাল 4টার সময় পড়ে, দুপুরবেলা রান্না করবে, খিলাবে, খাবে, ওই করতে করতে জোহরের গুষ্টি মেরে দিচ্ছে। ঠিক না নাই বলেন? কিন্তু আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নামাজ মুমিনদের জন্য নির্ধারিত টাইমে ফরজ করেছে না মন মতন বললে হবে? অধিক মেয়েদের নামাজের টাইমের কোনো ঠিক ঠিকানা। 1 নাম্বার কারণ। 2, আমার দিকে দেখেন, 2 নম্বর হলো অধিক মেয়েদের নামাজে মনোযোগী থাকে। আমি বললাম ঠিক না? নামাজে গোলডগোল আছে না নাই? মনোযোগী নাই। দেখবেন আমি আপনাকে দেখাই, এটা বলেছিলাম মনে হয়, আবার বলছি। দেখেন
আমাদের মসজিদে যে সামনে রমজান তারাবি আসছে 12 দিন পরে, 13 দিন পর তারাবি হবে ইনশাআল্লাহ। তো আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছিলাম, আমাদের মসজিদের কথা বলছি, ওটা আমার স্ত্রী আমাকে শুনিয়েছে। আপনাদের মেয়েরা মসজিদে যায় তো তারাবিতে? যায়। তো এশারের নামাজ চলছে, তো আমি গেছি ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। এবার সবাই নামাজ পড়ছে, নিয়ত বেনে আছে এরকম করে, ইমাম সূরা ফাতিহা চলছে। আচ্ছা, আমার স্ত্রী গেছে আগে পায়ে পা লাগাবে, তারপরে তাকবীরে তাহরিমা নিয়ত বানবে, তাই তো? এরা হ্যাঁ না বলে না? এবার আমার স্ত্রী, সব নামাজ পড়ছে সব মেয়েরা, আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, এবার তাকবীরে যেই পা লাগাচ্ছে ওই পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে। তো আমার স্ত্রী, বক্তার স্ত্রী, ওর কি পাওয়ার কম আছে? ও কি কম মুফতি সাহেব আছে ভাবছে? আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার নামাজ পড়ছে, মেয়েটা আমার স্ত্রী নামাজে দাঁড়ায়নি এখনো, আবার পা টানলো, কবার হলো? দুবার। আমার স্ত্রী বড় বড় করে দেখছে, গল্পটা আমাকে শুনিয়েছে আর কি। ও আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, এবার কবার হলো? মেয়েটা আবার পা টেনে লেছে। তখন আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটার কোন নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। বলছে নামাজ হবে? এরা বলে নামাজ হবে, নামাজ হবে না। তা নামাজে অধিক মেয়েদের গন্ডগোল, নামাজ পড়ছে কি পড়ছে জানে না। আর একটা বলি তাহলে বুঝতে পারবেন, এখন শীতের দিন আলা চাল বুঝেন? আলা চাল এরা বুঝেন? আলো চাল, আচ্ছা আলা চাল নয়, আলো চাল, আমারই বলা ভুল হচ্ছে, আলো চাল। তো এরা মানে বয়স হয়ে গেছে মেয়েটার, ধরেন 50 বছর, এতটি আলো চাল আছে, তো একটু নরম হয়ে গেছে, তো শুকাতে হবে। ও দেখছে যে যদি বাড়ির বাইরে দেই তো মুরগিতে বিসমিল্লাহ ছাড়াই শেষ করে দিবে, ঠিক কিনা বলে? তো মেয়েটা ভাবছে যে দিব কোথা, দুপুর টাইম, তো বাড়ির বারান্দাতে রোদ পড়ে গেছে। তো মেয়েটা ভাবছে তাহলে এখানেই দিই, তাহলে মুরগিতে আসতে পারবে না। তো ভালো বুদ্ধি, একটা বস্তা পেরে ওখানে ওই আলো চালটি দিয়েছে, 1-1.5 কেজি হবে। এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে, তো বুড়ি মানুষ তো বলছে বসে থেকে লাভ কি, আমার নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। তো ভালো বুদ্ধি, এই মেয়েটা মুসল্লা পেরে ওই চালের পাশে নিয়ত বেনেছে আল্লাহু আকবার, আর আল্লাহর কারিশমা 3টা মুরগি 3 দিতে শুরু করেছে। এবার বলেন কি হবে? ও নামাজ পড়ছে এরকম টেড়া চোখে দেখছে, বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ। আচ্ছা বলুন, ও নামাজ পড়ছে না মুরগি তার যে বলেন? অধিক মেয়েদের নামাজে গোলমাল, মনোযোগী আসেন, আমি ঠিক বললাম কিনা হ্যাঁ না বলেন? এই হলো গোলমাল। শুনিলেন আল্লাহর নবী বলেন, জান্নাতি নারীদের 4খানা গুণের কথা নবীজি বললেন। 1 নাম্বার হলো যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটা জান্নাতি যাবে। 2 নম্বর জান্নাতি নারী কারা? যে মেয়েটা রমজান মাসের রোজা রাখে। মায়েরা আমার, রমজানের রোজা পুরুষকেও রাখতে হয়, কিন্তু আপনাদের নবীজি খাস করে বললেন কেন? এটা লজ্জার কথা নয়। প্রতিটি সাবালিকা মেয়েদের মেন্স হয় মাসে, প্রতিটি সাবালিকা মেয়ের পিরিয়ড চালু হয়, হায়েজ হয়। রমজান মাসে প্রতিটি সাবালিকা মেয়েদের প্রায় হায়েজ হয়। ওই টাইমে রোজা করতে পারে না। নবীজি বললেন উম্মতের দলেরা আগামী রমজান আসার আগে আগে, অর্থাৎ 11 মাসের ভিতরে তোমাদের এই সিয়ামকে পালন করতে হবে। যে মেয়েটা রমজান মাসের রোজা রাখবে না, ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বলেন, আমি যখন জাহান্নাম দর্শন করছিলাম, হঠাৎ করে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মাটির দিকে, মুখটা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে থাকার কারণে তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি এই দৃশ্য দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল কেন মাটির দিকে ঝুলছে বলো?
কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এই সকল লোক কারা? যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, অর্থাৎ দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমরাও রমজানের রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা একবার বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন, তাহলে জান্নাতি নারীদের দুটো গুণ বললাম, এই দুটো কিন্তু আমাদের পুরুষদেরকেও থাকতে হবে নাকি ভাই? নামাজ রোজা লাগবে না? লাগবে। এবার আর দুটো বলবো, ও দুটো পুরুষের লয়, খালি মেয়েদের। জান্নাতি নারী হাদিসটা মা বোনেরা যদি থাকেন, মেয়েরা কোন দিকে? এদিকে না, এটা তো মেয়েদেরকে, ওরা তো আছে মনে হয় কিছু। 3 নাম্বার শুনেলেন, নিজের হিফাজত করা। মেয়েটা নিজের হিফাজত করবে, এই 3 মিনিটের কথাটা প্রত্যেকটা পুরুষ শুনেন। আপনার স্ত্রীকে আপনি শোনাবেন, আর আপনার মা, আপনার স্ত্রী যারা আছে তারাও শুনবে। এই 3 মিনিট আমার দিকে তাকান, চোখ ফেলবেন না। এদিকে দেখেন, এদিকে, এদিকে দেখেন। নিজের হিফাজত করা, এটা বুঝায় আপনাকে। এই যে জালসাটা হয়েছে যে জায়গাটাতে, এই জায়গাটা আমি কিনে নিয়েছি, বুঝার জন্য বলছি। তো আমি যখন কিনবো, তখন এই জায়গাটা আমার নামে দলিল থাকবে। এরা হ্যাঁ না বলে না? রেকর্ড হবে, কি হবে না? তা আমি একটা মেয়েকে বিয়ে করলাম, মেয়ে হলো জমি। আল্লাহ কোরআনে বলছেন মেয়ে কি? জমি। তা আমি আমার স্ত্রীকে, জমিকে কিনলাম, মানে বিয়ে করলাম, তাহলে আমার স্ত্রীর দেহটা আমার নামে রেকর্ড থাকবে, দলিল থাকবে। কি বলছেন? হ্যাঁ না নয় বলেন? তাহলে আমার জায়গা আপনি দখল করতে পারেন? তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুরোধ করে বলি, আমার মা, আমার বোনদেরকে, তোমার দেহটা তোমার স্বামী রেকর্ড করে নিয়েছে, মানে রেজিস্ট্রি করেছে, বিয়ে করে নিয়েছে কালেমা পড়ে। তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ, পৃথিবীর অন্য কোনো পুরুষ তোমার পুরো দেহটা দেখতে পাবে না। কিন্তু এখন মনে হচ্ছে আপনার বউটা মনে হচ্ছে সরকারি বউ। আপনি হাসছেন, তাহলে শোনাই একটা কথা, মনে কিছু নিবেন না, আগেই মাপ চেয়ে নিয়েছি, আগেই মাপ চাইছি। আমার 2টো বাড়ি আছে, এটা কোনোদিন বলিনি, আজ 2-3 দিন বলা হলো। তো আমার 2টো বাড়ি বাজারে, একদম বাজারের পাশে 2টাই বাড়ি। তো আমরা মুলবি সাহেবরা বাজারের মসজিদে নামাজ পড়লাম, ডেলি বাজার হয়, ডেলি মার্কেট আর কি। আসরের নামাজ পড়ে ওই বাজারে কোথাও দাঁড়িয়েছি, 3-4টা মুলবি সাহেব ছিলাম। তো একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায়? যায় না, না? তো এগুলো যে রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, কার বউ? সরকারের বউ। বলতে যায় না, রাস্তাতে যারা ঘুরে বেড়াচ্ছে এরা কারা? আল্লাহ। হ্যাঁ, শোনেন এবার আমার কথা শুনেন। তো একটা ছেলে, এদিকে দেখেন, এদিকে বাবজি, আমাদের মুরব্বি বলবো না, মুরব্বি বললে গোলমাল হবে, ওটা সমস্যা। ওইদিকে মুরব্বি বলবো না, বাবজি বলছে এই জন্য। এক মুরব্বিতে গোটা ভারত বাংলাদেশ মেতে গেছে, জানেন? তো রাত অনেক হয়েছে, শোনেন এদিকে। তো আল্লাহর কসম আপনাকে বলি, 3-4টা মুলবি সাহেব আসরে নামাজ পড়ে বাজারে কোথাও দাঁড়িয়েছে। একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে। তো এসছে, ওটা একটা আলাদা পাপ। ওর বউর গায়ে যে শাড়ি আছে, বিশ্বাস করবেন কিনা, ওটা শাড়ি নয়, ওটা মশারি।
সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা ব্যাকা, কোনটা জঞ্জার, সব বুঝে যায়। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা বলুন, দেখবে কি দেখবে না? চিনি যদি খোলা রাখেন তো দু চারটা মাছি বসবে, কি বলছেন আপনারা? বসবে না? গোটা বাজারের লোক দেখছে ওর বউটার দিকে, পাতলা কাপড়। হাজি, আমরা মূলবি সাহেব হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে। আমরা কি বন্ধ করে থাকতে পারো? কানা নাকি আমরা? তো আমরাও তাকে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি। তো যার বউ ওকে চিনে নিয়েছি, আমি চিনে নিয়েছি ব্যক্তিভাবে। আরে এ তো পরিচিত ছেলে রে। শোন, ওই খ্যাপা মোটরসাইকেল দাঁড়, নতুন বউ, আবার 6-7 মাস হয়েছে। ও খ্যাপার বউটাকে দাঁড় করিয়েছে, মোটরসাইকেল দাঁড় করে আমার কাছে এসে বলছে, বলো মুলি সাহেব কি বলছো বলো। মূর্খ ছেলে, বলো মুলি সাহেব কি বলছো বলো। আরে খ্যাপা, তুই একটা চাদর কিন, ওড়না কিন, তোর বউটার গায়ে চাপা। গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নেয়। আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। তাহলে বউটা কার? অন্য সরকারের। বলেন এবার হিসাব কর। ছি ছি ছি। মায়েরা আমার শুনেলেন, নিজের সতীত্বর হিফাজত করা, নিজের শরীরের হিফাজত করো। নবীজি 3 নম্বর বলেন, জান্নাতি নারী কারা? যে মেয়েটা নিজের সতীত্বর হিফাজত করে। আর 4 নম্বর শোনেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে। যে নারীটা তার স্বামীর কথা মতো দুনিয়া চলে রে, এই মেয়েটাকে নবী বলেন জান্নাতের 8টা দরজা মেয়েটার জন্য খোলা থাকবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বটি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে মাবুদ হিসাব কষিবে। তাহলে জান্নাতি নারী কারা? 4 নম্বর নবীজি বললেন, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে। কিন্তু আপনারা বলেন, এই আমার দিকে এখন আপনারা সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? ভাই শুনে গো? হাজি, যারা বিয়ে করেনি তারাও বলছে শুনে না। তার মানে এরা তো দেখছে বিহা নাই।